হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব HLOOKUP ফাংশনটা কীভাবে কাজ করে এবং HLOOKUP এর সাথে অন্যান্য যে ফাংশনগুলো ব্যবহার করলে HLOOKUP এর যে কার্যকারিতা এটা কীভাবে বেশি করে বাড়ানো যায়। ঠিক আছে, আমরা এই জায়গায় একটা শিট লিখতেছি, আমি জায়গায় একটা শিট রেডি করে রাখছি। এখানে এমপ্লয়ি ডিটেলস দেওয়া আছে কিছু, কিন্তু এই এমপ্লয়ি ডিটেলসগুলো আপনারা খেয়াল করলে দেখবেন যে এটা হরিজন্টাল আকারে দেওয়া আছে। হরিজন্টাল বলতে কি, এইভাবে তাতে ডাটাগুলো দেওয়া আছে। ঠিক আছে, এই আকারে। আমরা নর্মাল যখন টেবিল থাকে তখন হচ্ছে কি আমাদের হেডিংগুলো থাকে হচ্ছে কি এই বরাবর। ঠিক আছে, এটাকে বলে ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল করার জন্য আমরা হচ্ছে কি VLOOKUPটা ইউজ করি। যখন হচ্ছে আমাদের হরিজন্টাল আকারে ওইরকম ডাটা দেওয়া থাকবে তাহলে আমাদের ওইটা VLOOKUP দিয়ে বের করাও যাবে, কিন্তু আমরা যদি HLOOKUPটা ব্যবহার করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আমরা এখন এই জায়গায় দেখতেছি শুধু HLOOKUP ফাংশনটা কীভাবে কাজ করে। ঠিক আছে, এখন দেখেন এখানে যেরকম হরিজন্টাল আকারে দেওয়া, এটাও কিন্তু হরিজন্টাল আকারে দেওয়া। ঠিক আছে, আমরা আইডির মাধ্যমে কি এই জায়গায় এই নিচের ডাটাগুলো বের করব। ওকে, আমরা জায়গায় ফার্স্ট নামটা সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা ইকুয়াল দিব HLOOKUP। দেন আমাদের এই জায়গায় চাইতেছে কি লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হচ্ছে আমরা কোন ডাটা দিয়ে আমরা এই টেবিলে ডাটাটা খুঁজবো। আমরা হচ্ছে এই টেবিলের মানে এই কলামের ডাটাটা দিয়ে, মানে এই সেলের ডাটাটা দিয়ে আমরা হচ্ছে কি এই টেবিল থেকে ডাটাটা খুঁজবো। তো এইটার জন্য এটাকে আমরা ফিক্স করতে হবে। কি ফিক্স করবো? এটা হচ্ছে আমাদের কি রোটা ফিক্স করতে হবে। ঠিক আছে, যেন এই রোটা নিচে না নেওয়া যায়। আমি যখন এটা নিচে ড্র্যাগ করবো তখন এটা যাতে নিচে না নেওয়া যায়। ঠিক আছে, তো আমাদের রোটা ফিক্স করার জন্য আমরা এটা দিব, এই যে 18 আগে একটা ডলার সাইন দিব। ঠিক আছে, এটা F4 বাটনে দুইবার ক্লিক করলে এসে যাবে। দেন আমরা কমা দিব। এবার চাচ্ছে কি টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে হচ্ছে আমরা কোন টেবিল থেকে ডাটাটা খুঁজে বের করতে চাইতেছি। আমরা হচ্ছে এই টেবিল থেকে ডাটা খুঁজে বের করতে চাইতেছি। ঠিক আছে, দেন এটা ফিক্স, এই টেবিলটা ফিক্স, একদম ফিক্স। একটা F4 বাটনে ক্লিক করব, দেন কমা রো ইন্ডেক্স নাম্বার। আমরা যখন VLOOKUP করছিলাম তখন এখানে কল ইন্ডেক্স নাম্বার ছিল, এখন কি রো ইন্ডেক্স নাম্বার। রো ইন্ডেক্স নাম্বার মিন্স আমরা যখন VLOOKUP করছিলাম তখন কি এটা এই বরাবর যেগুলো আছে সেগুলোকে বলতো রো ইন্ডেক্স নাম্বার। মানে একটা টেবিলের এটা হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, কিন্তু এখন হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার। রো ইন্ডেক্স নাম্বার মূলত এই যে এই রো, 1 রো, 2 রো, 3 রো, মানে এখান থেকে বক্স শুরু হয়েছে। তো এই বক্সের কত নাম্বার রোয়ের ডাটা আমরা চাইতেছি, এই বক্সের আমরা 2 নাম্বার রোয়ের ডাটা চাইতেছি। ঠিক আছে, এই জায়গায় ফার্স্ট নেম 2 নাম্বার রোতে আছে। ঠিক আছে, তাই আমরা এখানে 2 দিব, আমরা এখানে কমা দিব, দেন কি দিব, এটা হচ্ছে কি আমরা এক্স্যাক্ট ম্যাচ। ওকে, আমরা হচ্ছে এখন ফার্স্ট ব্রেক ক্লোজ এন্টার। ওকে, আমরা এখন এখানে একটা আইডি দিই, আমরা হচ্ছে দিলাম হচ্ছে A002। দেন হচ্ছে আমাদের কি এখানে A002 এর যে ডাটাটা আছে, এই যে আফনান রাফিন, এটা কিন্তু এই জায়গায় আইসা পড়ছে। ওকে, এখন আমরা যদি এই ডাটাটা নিচে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের সেম ডাটাটাই নিচের দিকে আসতেছে। কেন? কারণ হচ্ছে গিয়ে দেখেন আমরা এই জায়গায় যখন সিলেক্ট করবো, যে দেখেন এখানে কিন্তু 2, এটা 2, এই জায়গায়ও কিন্তু এখানে 2 আছে, কিন্তু যে এই জায়গায়ও কিন্তু 2ই আছে। ঠিক আছে, এটা কিন্তু 3 হয় নাই, কিন্তু আমাদের এইখানে 3-এর ডাটাটা দরকার। যে এক্সট্রা আওয়ার কিন্তু 3 নাম্বার রোতে আছে, 1 2 3। ঠিক আছে, তো আমরা এটাকে যদি 3 করি চেঞ্জ করে, ঠিক আছে, ম্যানুয়ালি চেঞ্জ করে, তাহলে দেখেন এখানে এক্সট্রা আওয়ার যে 2 এর 4। ওকে, দেন আমাদের ডিপার্টমেন্ট, আমরা এটা কি করব, 3 ছিল, এটাকে এবার হচ্ছে 4 করব। ঠিক আছে, এই যে দেখেন মার্কেটিং এসে পড়ছে, এই যে দেন হচ্ছে এটাকে কি করব 5। দেখেন এই জায়গায় কিন্তু ডাটা এসে, কিন্তু এখন দেখেন আমরা এই জায়গায় কী করলাম, ম্যানুয়ালি কাজটা করলাম। ঠিক আছে, আমরা তো সবসময় ম্যানুয়ালি কাজ করব না, এর জন্য পরবর্তীতে 2টা ফাংশন ইউজ করা যাবে, যেমন ম্যাচ আছে, অ্যারে আছে। ঠিক আছে, আমরা এটা পরে দেখতেছি, আগে HLOOKUPটা দেখি। ওকে, দেন আমরা এখানে যা পাইছি সেটা আমরা কি সাইডে যদি আরও অনেকজনের ডাটা বের করতে চাই, আমরা শুধু জাস্ট ড্রাগ করে দিব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে 3 আসছে, আমরা এটাকে চেঞ্জ করে যদি 1 দিই, দেন হচ্ছে দেখেন এখানে 1-এর যে ডাটা আছে A001, দেখেন আহমেদ জুবায়ের 5। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে 5 আওয়ার বেশি করছে, সে সেল করছে, আর হচ্ছে কি এত সেম টু সেম এই জায়গায় HLOOKUP দিয়ে বের হয়ে গেল। এখন এই সেম ডাটাটাই আমরা যদি এখন দেখেন, এটা কিন্তু হরিজন্টাল আকারে আছে, কিন্তু আমাদের বের করতে কি বলছে ভার্টিক্যাল আকারে। ঠিক আছে, এটাও আমরা পারবো। ওকে, দেন কীভাবে পারবো, আমরা ফার্স্ট নেমে এই জায়গায় সমান দিয়ে HLOOKUPটা নিয়ে নেব। দেন আমরা লুকআপ ভ্যালু মানে এই যে জায়গাতে যেটা দিয়ে আমরা ডাটা সার্চ করব। ঠিক আছে, এটা আমরা ফিক্সড করব, আমরা এটা কলাম ফিক্স করব। ঠিক আছে, দেন কমা, এরপর হচ্ছে টেবিল অ্যারে, আমরা হচ্ছে এই টেবিল থেকে ডাটাটা খুঁজে বের করতে চাইতেছি, এত বড় না, হ্যাঁ এতটুক, এটা ফিক্সড। দেন কমা, আমরা রো ইন্ডেক্স নাম্বার, এখানে কত নাম্বার রোয়ে ডাটা আসবে, 2 নাম্বার, কমা, এটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচও দেখব। এখানে আমরা যদি এখন একটা দিই, আইডি দিই, দেন আমরা হচ্ছে কি এই যে দেখেন A001-এর ডাটা এই জায়গায় এসে পড়ছে। ঠিক আছে, এখন এটা যদি আমরা সেম এই পাশে ড্রাগ করি, এটাও সেম, এই যে সব সেম দেখাবে। আমরা এটাকে কি এখানে চেঞ্জ করব, 2-এর জায়গায় 3। ঠিক আছে, তারপর হচ্ছে 3-এর জায়গায় কি 4,
ঠিক আছে, আর এটাতে কি 5। কিন্তু এটা হচ্ছে কি ম্যানুয়াল সিস্টেম, আমরা তো ম্যানুয়াল সিস্টেমে সবসময় করব না, ঠিক আছে না। এর জন্য হচ্ছে আমাদের কি একটা অটোমেটিক সিস্টেম লাগবে। এর জন্য হচ্ছে আমরা কি HLOOKUP-এর সাথে এই ম্যাচ এই ফাংশনটা ইউজ করব, ঠিক আছে। এবার দেখবো আমরা HLOOKUP-এর সাথে ম্যাচ এই ফাংশনটা কীভাবে কাজ করে। ওকে, আমরা এখন এখানে সেম ফার্স্ট নেমটা বের করব, তাই হচ্ছে আমরা এখানে ইকুয়াল HLOOKUP, দেন লুকআপ ভ্যালু আমরা এই আইডি থেকে হচ্ছে ডাটাটা চাইতেছি। এটা হচ্ছে কি ফিক্স হবে, রোটা ফিক্স হবে, কারণ আমি এই ডাটাটা এই পাশে ড্রাগ করব, ঠিক আছে। তাহলে আমার কি শুধু কলাম ফিক্স করলে আমার চলবে না, আমরা শুধু রোটা ফিক্স করতে চাইতেছি যাতে এই ডাটাটা নিচে না নেমে যায়, আমরা রোটা ফিক্স করব, ঠিক আছে। A4 বাটন ক্লিক করব, রো এর আগে দেখেন $, মানে 5 নাম্বার এই রো, এটার আগে $সাইন এসে পড়ছে। আমরা এখানে রোটা ফিক্স করে দিচ্ছি, দেন কমা, এখানে হচ্ছে টেবিল এরে মানে হচ্ছে আমরা কোন টেবিল থেকে ডাটাটা খুঁজে বের করবো, এখানে টেবিলটা সিলেক্ট করলাম এবং এটা ফিক্সড, দেন কমা। এবার হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার, এই রো ইন্ডেক্স নাম্বারের জায়গায় আমরা কি ম্যাচ ফাংশনটা ইউজ করব, MATCH। ওকে, এখানে আমরা ম্যাচ ফাংশনটা ইউজ করলাম। এখন দেখেন ম্যাচের ভিতরে আবার লুকআপ ভ্যালু চাচ্ছে, সে কি খুঁজবে, আমরা এখানে দিব এই যে ফার্স্ট নেমটা খুঁজবে, ঠিক আছে। এটা আমরা কি করব, ফার্স্ট নেমটা যেহেতু আমরা নিচের দিকে ড্র্যাগ করতে চাই, তাই হচ্ছে কি আমরা এটাকে কি কলাম ফিক্স করব, কলাম ফিক্স, এই যে কলাম ফিক্স, এই যে আইটা ফিক্স হয়ে গেছে, এটা নিচে, এটা এই পাশে কখনো আসবে না, এটা সবসময় নিচের দিকে নামবে, ঠিক আছে। দেন কমা দিব, এরপর হচ্ছে লুকআপ অ্যারে, মানে হচ্ছে সে কোন জায়গা থেকে ডাটা খুঁজে বের করবে। মনে রাখতে হবে ম্যাচ ফাংশনটা মূলত হেডিং থেকে ডাটা খুঁজে বের করে, ঠিক আছে, যে এগুলো হচ্ছে কি হেডিং, ঠিক আছে, বা যেটা বলা হচ্ছে কি কোনো একটা ডিটেলসের হেডিং আর কি। এই হেডিংগুলোর নাম থেকে হচ্ছে কি ম্যাচ ফাংশনটা ডাটা খুঁজে বাই করে। তো আমরা হচ্ছে এটা এই হেডিংটা আমরা সিলেক্ট করছিলাম, এখন হচ্ছে আমরা টেবিল থেকে হেডিংটা সিলেক্ট করে দিব, ঠিক আছে, এবং এটা ফিক্স। দেন কমা দিব, আমরা এখানে কি এক্সাক্ট ম্যাচ চাইতেছি, যদি এক্সাক্ট ম্যাচ হয় তাহলে হচ্ছে আমাদের ডাটা দিবে, দেন এক্সাক্ট ম্যাচ। ওকে, এখানে আরেকটু কিছু বাকি আছে। এক্সাক্ট ম্যাচের পরে আমরা কি করবো, এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এটা হচ্ছে কি ম্যাচের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে কমা। এরপরে কি আছে, এই যে HLOOKUP-এর যে এক্সাক্ট ম্যাচটা আছে সেইটা আমরা দিব, বারবার চলে যেতেছে। ওকে, দেন হচ্ছে কি এটা আমরা কি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো, দেন আমরা এন্টার দিব। ওকে, এখন যদি আমরা এই জায়গায় একটা আইডি দিই A002, ঠিক আছে, দেন এই যে দেখেন এই জায়গায় নামটা এসে পড়ছে। এখন আমরা কি করতেছিলাম এর আগের বার ড্রাগ করে, ঠিক আছে, এই জায়গায় কি করছিলাম ড্রাগ করে হচ্ছে কি আমাদের প্রত্যেকটার জন্য ডাটা এই জায়গায় চেঞ্জ করা লাগতেছিল, কিন্তু এইটাতে সেটা করা লাগবে না, এটা আমরা শুধু জাস্ট ড্রাগ করবো, এখানে আমাদের সবগুলো ডাটা অটোমেটিক এসে পড়ছে। এবং এটা পুরোটা সিলেক্ট করে যদি আমি রাইট সাইডে ড্রাগ করি, যে আরেকজনের ডাটা আমরা খুঁজতে চাইতেছি, যেমন এখানে A03 এর বদলে আমরা 1 দিলাম, ঠিক আছে। তো দেখেন এই 1-এর মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এই জায়গায় এসে পড়ছে, যে এটা 1-এর ডাটা, এই জায়গায় আমরা সার্চ করে বের করে ফেলতে পারছি। এটা হচ্ছে কি HLOOKUP প্লাস ম্যাচ ফাংশনের একটা পাওয়ার। ওকে, এবার আমরা দেখব কিভাবে HLOOKUP-এর সাথে অ্যারে এই ফাংশনটা কাজ করে, ঠিক আছে। আমরা হচ্ছে এই জায়গায় কি এবার ফার্স্ট নেমের জায়গায় আমরা এখানে এই ডাটাগুলোই বের করব। এই ফার্স্ট নেমে আমরা কি করব, এখানে আমরা যখন এই HLOOKUP অ্যারেটা ইউজ করব তখন আমাদের একটা কাজে মনে রাখা লাগবে, প্রথমে যতগুলো আমরা ডাটা বের করব ততগুলো আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা কি করব, ইকুয়াল দেব। ওকে, ইকুয়াল দেওয়ার পরে আমরা হচ্ছে কী করবো, এখানে HLOOKUP লিখবো, HLOOKUP, ঠিক আছে। দেন আমরা হচ্ছে লুকআপ ভ্যালু দিব, এটা হচ্ছে কি আমাদের কি কলামটা ফিক্স করতে হবে, আমরা এখানে কলামটা ফিক্স করে দিলাম, দেন কমা, ঠিক আছে। এবার হচ্ছে টেবিলের আমরা এই জায়গা থেকে হচ্ছে ডাটাটা বের করব, এটা F4 কমা, ঠিক আছে, মানে F4 দিলে ফিক্সড হয়ে গেল, দেন কমা। রো ইন্ডেক্স নাম্বারে আমরা কি করব, অ্যারে ইউজ করব, অ্যারে মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট দিব, ঠিক আছে। দেন আমাদের ডাটা প্রয়োজন কার কার, আমাদের 2 নাম্বার রোয়ে ডাটার প্রয়োজন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তাহলে আমরা 2, 3, 4, 5, ঠিক আছে। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যারে। দেন হচ্ছে আমরা কি করব, কমা দিব, এরপর হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ। ওকে, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার দিব। দেখেন আমাদের কি অ্যারের মাধ্যমে এই জায়গায় যা ডাটাগুলো ছিল সেটা কিন্তু একবারে আইসা পড়ছে, ঠিক আছে। A001 এর আমরা যদি এখন এটা চেঞ্জ করি, ওকে, দেখেন A002 এর এই ডাটাগুলো আইসা পড়ছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা কি HLOOKUP-এর সাথে অ্যারে এই ফাংশনটা কাজ করে। দেন হচ্ছে আমরা দেখব HLOOKUP-এর সাথে রো এই ফাংশনটা কীভাবে কাজ করে, ঠিক আছে। আমরা এই জায়গায় কি ফার্স্ট নেমের জায়গায় আমরা কি দিব, এখানে ইকুয়াল HLOOKUP। ওকে, লুকআপ ভ্যালু এই আইডি থেকে সে লুকআপ ভ্যালু নেবে, ঠিক আছে, এটা কিন্তু ফিক্স দিলাম। দেন কমা, টেবিল অ্যারেটা এই জায়গা থেকে নেব পুরোটা, ঠিক আছে। দেন এটা ফিক্স, কমা, আমরা এখানে এখন রো নিব, রো ফাংশনটা ইউজ করব, ঠিক আছে, ROW। ওকে, এটার মধ্যে আমরা কি করব, এই যে আমরা এখানে আইডিটা সিলেক্ট করব, ঠিক আছে, মানে যে কোনো এই রোয়ের প্রথম যে রোটা সেটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে।
এখন আমাদের এই রোটা সিলেক্ট করার পরে আমরা ফার্স্ট ব্রেকেট ক্লোজ করব, ঠিক আছে। এখন আমাদের তো আর এই আইডিটা দরকার নেই, আমরা আইডি দিয়ে সিলেক্ট করতেছি, ঠিক আছে। তো আমরা যদি এইটা করি, আচ্ছা ঠিক আছে, আমরা আগে দেখি সে আমাকে কী দেয়, ঠিক আছে, সে আমাকে কী আউটপুট দেয়। ওকে, আমাদের এখানে কমা দিলাম, এরপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে। ওকে, ফলসের পরে এখানে ব্রেকেট ক্লোজ করতে হবে, দেন এন্টার। আমরা এখানে যদি এখন একটা ডাটা নিই A00 001, ওকে, এটা যদি দিয়ে এন্টার দিই, দেখেন আমাদের এখানে কি আসতেছে, ফুল নেমে আসতেছে কি 69360, মানে হচ্ছে এই ডাটাটা আসতেছে আমাদের, ঠিক আছে। এই ডাটাটা আমাদের ডাটা প্রয়োজন কি এইটা না, সেই কারণে আমরা কি রোটা এখান থেকে মাইনাস করব, এখানে 1 2 3 এই 3টা রো মাইনাস করলে আমরা এই ডাটাটা পাবো, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করে এখানে দেখেন এখানে -3 দিব, ঠিক আছে। আমাদের যত ডাটা থাকবে তত উপরের দিকে আমরা কি এটা মাইনাস করে দেবো, ঠিক আছে। দেন আমরা যদি এন্টার দিই, দেখেন আমাদের নাম এসে পড়ছে, ঠিক আছে। এইটা যদি এখন আমরা নিচে ড্র্যাগ করি, দেখেন আমাদের পুরো এই ডাটাটা সুন্দর মতন এসে পড়ছে। এটা হচ্ছে রো ফাংশনের সাহায্যে আমরা এইভাবে এটা ইউজ করতে পারবো। এখন এটার বদলে যদি আমরা অন্য কিছু ইউজ করি, যেমন 3, আমরা 3-এর যে ডাটাটা আছে এই যে 3, ঠিক আছে, এই জায়গায় যে ডাটাটা আছে সেইটা এই জায়গায় শো করতেছে। ওকে, এইভাবে হচ্ছে আমরা কি HLOOKUP-এর সাথে রো এই ফাংশনটা ইউজ করতে পারি। এবার দেখবো HLOOKUP-এর কাছে যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ এই জিনিসটা যে আছে, মানে আমরা তখন কি ফলস দিয়ে করলাম, সব কিছুতে আমরা ফলস ইউজ করছি। এখন আমরা দেখবো কীভাবে ট্রুটা ইউজ করতে হয়, ঠিক আছে। আমরা এখন দেখবো কীভাবে ট্রুটা ইউজ করতে হয়। ওকে, এর জন্য আমরা এই জায়গায় একটা টেবিলের ডাটা এখানে হাইড করে রাখছিলাম, এই জায়গায় আমরা এই ডাটাটা আনলক করে নিলাম, ঠিক আছে। এই জায়গায় আছে নিড স্যালারি মানে কি, এখানে দেখেন টেবিলটা ভালো করে খেয়াল করি, এখানে এক্সট্রা আওয়ার আছে। তো এক্সট্রা আওয়ারের জন্য কোম্পানি বলছে যে তাদেরকে যদি যারা 0 থেকে 4 আওয়ার বেশি করবে, মানে 0 থেকে 5-এর কম 1, ঠিক আছে, 4 যারা করবে তারা হচ্ছে 3% করে কমিশন পাবে। আর 5 থেকে 9 আওয়ার পর্যন্ত যারা বেশি করবে তারা হচ্ছে 6%। আর 10 থেকে 15%, মানে 15 আওয়ারের কম যারা করবে তারা হচ্ছে কি 8% করে পাবে। আর 15 আওয়ারের বেশি যারা করবে তারা 9% করে পাবে, ঠিক আছে। এরকম করে দেওয়া। এখন কে, এই যে দেখেন উনি হচ্ছে কি 5 আওয়ার করছে, উনি 4 আওয়ার এরকম করে করছে। তো এদের কি কমিশনটা এই জায়গায় অ্যাড করে নিট স্যালারিটা বের করতে হবে, ঠিক আছে। আমরা এখন কি করব, আমরা প্রথমে কি এই জায়গায় এটা নিয়ে আমরা এখানে ইকুয়াল দেব, ইকুয়াল HLOOKUP। ওকে, এখন হচ্ছে লুকআপ ভ্যালু কি, আমার লুকআপ ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। এই যে এক্সট্রা আওয়ার যেটা ছিল সেটা, এখন এটাকে আমরা ফিক্স করব। এটা আমরা কি ফিক্স করব, এটা হচ্ছে আমাদের এই পাশে আমাদের ড্রাগ হবে, যেহেতু সেই কারণে আমরা কি এখানে কলামটা ফিক্স করব না, আমরা শুধু রোটা ফিক্স করে দিব। আমরা এখানে রোটা ফিক্স করে দিলাম, ঠিক আছে। দেন আমরা কি করবো, জায়গায় কমা দিব। এবার টেবিল এরে চাইতেছে, আমরা টেবিল এরেটা এইটা সিলেক্ট করব, ঠিক আছে। এই টেবিল এরেটা সিলেক্ট করলাম, দেন এটা ফিক্স, ঠিক আছে, দেন কমা। আমাদের এই জায়গায় কিসের ডাটাটা দরকার, আমরা এটা দরকার হচ্ছে এই যে কমিশনের যে ডাটাটা সেইটা, ঠিক আছে। আমরা এখানে কমিশনের ডাটাটা আনতে আমাদের কি 2 সিলেক্ট করতে হবে, 2 নাম্বার রোয়ের ডাটা, ঠিক আছে। দেন কমা, আমরা এখানে চাইতেছি কি এতক্ষণ করছিলাম কি এক্সাক্ট ম্যাচ, এখন আমরা করব কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ঠিক আছে। এটা আমরা এখানে সিলেক্ট করব, দেন হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমরা যেখানে এখন এন্টার দিই তাহলে আমাদের কি আসছে 0.06, এটা মানে হচ্ছে কি মানে সে হচ্ছে কি 0.06% পাবে, কারণ কি সে হচ্ছে কি 5 আওয়ার করছে, 5 আওয়ার যে করছে সে কিন্তু 6% পাবে, মানে 6% পাবে, ঠিক আছে। তো 6%-এর যদি আমরা এটাকে দশমিকে কনভার্ট করি তাহলে 0.06 হয়। তো আমাদের এখানে কাজটা কি করতে বলছে, আমাদের এখানে কাজটা বলছে নিট স্যালারি বের করতে, ঠিক আছে। এই কমিশনগুলো অ্যাড করতে হবে কার সাথে, এই স্যালারির সাথে, ঠিক আছে। আমরা এখন এটাই করবো, দেখেন VLOOKUP-এর মাধ্যমে আমরা এটা এই জায়গায় বের করতে পারছি। দেন আমরা এই জায়গায় কী করবো, এই যে এখানে আমরা ফাংশন বারে আসবো, ঠিক আছে। এইটা আমরা করব কি, এখন হচ্ছে এইটার সাথে আমরা গুণ করব, ঠিক আছে, এইটা ইনটু, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, আমাদের স্যালারি যেটা সেটা গুণ হবে, ঠিক আছে। এটা কিন্তু নিচের দিকে কখনো রাখা হবে না, তাই আমরা এটাকে ফিক্স করতে পারি, ঠিক আছে। ফিক্স করে দিই এখানে আমরা হচ্ছে কি রোটা ফিক্স করে দেব। ওকে, এরপরে হচ্ছে কি এটা এখানে গুণ করব, গুণ করে যেটা আসবে, ঠিক আছে, সেটা আমরা কি করব প্লাস করব কার সাথে, আবার এটার সাথেই প্লাস করব, ঠিক আছে। আমরা এটাকে রোটা ফিক্স করে দিয়েছি, ঠিক আছে, এটা প্লাস করব। দেন যদি আমরা এন্টার দিই, ঠিক আছে, দেখেন এই জায়গায় যে ডাটাটা আছে সেটা হচ্ছে কি এইটা আর কমিশন যোগ হয়ে একবার এই জায়গায় আসছে, ঠিক আছে। যেমন 73,521 টাকা, এটা হচ্ছে কি এদের আর এই 5 আওয়ার এক্সট্রা যোগ করার পরে যেটা আসছে সেটা। এখন এটা যদি আমরা এই সাইডে রাখ করে দিই তাহলে এখানে সবার কমিশনটা অটোমেটিক এই জায়গায় কি জেনারেট হয়ে যাবে। এত সহজভাবে আমরা হচ্ছে কি একটা অ্যাপ্রক্সিমেট ম্যাচ এই ফাংশনটা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু এই 3 আওয়ার্সে করছে, এইটা এখানে কমিশন অ্যাড হয়ে তারপর হচ্ছে কি আমাকে ডাটাটা দিতেছে। ওকে, থ্যাংক ইউ। এভাবে হচ্ছে কি আমরা HLOOKUP এই ফাংশনগুলো ইউজ করতে পারি। আমাদের এই কোর্সটা চলতেছে, আমরা এটা কন্টিনিউ করব,
ঠিক আছে। এরপরের ক্লাসগুলোতে দেখবো আমরা এক্স লুকআপ কীভাবে কাজ করে। ঠিক আছে, আপনারা সবসময় যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে হচ্ছে কি অবশ্যই কি লাইকস অ্যান্ড কমেন্টস করবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওটার সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।